মধুময় সুধা বৃন্দাবন আস্বাদন করব আমরা পরম ভক্তের কথা, আবার পরম সখার কথা। কৃষ্ণ সুদামা যে কিনা ছিল বড় একজন ভক্ত, আবার একজন সখাও বটে। এই সুদামাকে নিয়ে, সখাগণকে নিয়ে বনমাঝে ভগবান মায়ের চরণে প্রণাম করে প্রতিনিয়ত যান খেলা করতে বনমাঝে। হরিবোল হরিবোল। লীলা কথা এই জন্যই শুনতে হয় বাবা। লীলা কথা শুনলে আর যা হোক তা হোক, আপনার ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে হরিবাসরে নিয়ে আসবেন। কেন? এখান থেকে আমাদের একটা শিক্ষা, ছেলে মেয়েরা ভবিষ্যতে চাকরি করবে না কি হবে, ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে, সেটা পরের কথা। ভগবত কথা শ্রবণ করালে সন্তান অন্ততপক্ষে সমাজে চলতে গেলে গুরুজনকে সম্মান করা, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা, এবং সে মানুষের মতো মানুষ হবে, অমানুষ অন্তত হবে না। হ্যাঁ, এই যে ভগবান প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে গোষ্ঠে যান, এখনকার ছেলে মেয়েরা কোথাও বেরোনোর সময় মা বাবার চরণে প্রণাম করে নাকি মা বাবার কথা শুনে ছেলে মেয়েরা চলে? বরং দেখা যায় ছেলে মেয়ের কথায় মা বাবাকে ওঠা বসা করতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না শিষ্যের কথায় গুরুকে চলতে হয়? স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে? সবই উল্টো গতি বাবা। যখন যেরাম তখন সেরাম নয়, এটা আমরা করেছি তাই হয়েছে। এটাই কলির দুরবস্থা, সবই উল্টো ধারা। হরিবোল হরিবোল। তা এখন মা বাবার চরণে প্রণাম করে প্রভু আমার গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি গোষ্ঠ মাঝে গেছে, গিয়ে খেলা করছে। কিন্তু বাবা আজ তার মনে একটা নূতন খেলা জেগেছে। খেলাটা কেন জেগেছে জানেন? তার মনের বাসনা যে জগতের সমস্ত জীব আমাকে ভালোবাসে, হরিবল, এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়নি, তাই গৌর হরিবল। আজ যে আপনারা এখানে বসে আছেন, আপনারা সবাই যার কথা শ্রবণ করছেন, আস্তে কথা নয়, তাকে চোখে দেখেছেন কখনো? সাক্ষাৎ দর্শন হয়নি, তাই তো? কিন্তু মা, তথাপিও কেন আপনারা বসে আছেন এখানে? যাকে চোখে দেখেননি, সাক্ষাৎ দর্শন করেননি, তাকে কেন তার কথা শোনার জন্য এখানে বসে আছেন? আমাদের সাধারণ জীব কোনো কিছু না দেখে বিশ্বাস করে মা। তাহলে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তাকে বিশ্বাস করা যায়? কতটা ভালোবাসলে তাকে না দেখেও তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় বসে আছেন? এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি আছো আমি জানি, তুমি সর্বত্রে আছো, সব জায়গায় আছো, এটা আমি অনুভব করতে পারি প্রভু। তুমি আছো তাই আমি আছি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা সবাই তার কথা শুনছি। ভগবানের এটাই চিন্তা যে ওরা আমাকে এত কেন ভালোবাসে, কেন ওরা আমার জন্য পাগলের ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কেন আমার কথা শোনার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, আমার কথা শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। কত কত জীব যারা যুগ যুগ ধরে সাধনা করছে, যোগী মনি ঋষি যারা আমার চরণ পাওয়ার জন্য বসে আছে, কিন্তু কেন এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? এই ভালোবাসার মধ্যে কতটা আনন্দ আছে আমি তো বুঝতে পারছি না। মহাজন বললেন, তুমি কি করে বুঝবে? তুমি বুঝবে কি করে? তুমি বুঝবে না, কারণ তুমি তো ভগবান। যারা ভগবানকে ভালোবাসে তারা জানে ভালোবাসার মধ্যে কি আনন্দ। তুমি তো বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে চাও, ভক্তের হৃদয়ে যে ভক্তি সন্দেশ, সেটা যদি পেতে হয়, তাহলে তোমাকে মালিক হয়ে থাকলে হবে না, তোমাকে কারিগর হতে হবে। নিতাই গৌর হরি। কারিগর হও, কারিগর হয়ে সন্দেশ তৈরি করো। মিষ্টির দোকানের মালিক যে, সে কিন্তু বাবা জানে না যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। ওমা কে জানে? যারা বানায়, তৈরি করে, তাই না? এখন মালিক যদি ভাবে রসগোল্লা সন্দেশ কী করে তৈরি করতে হয় বা বানাতে কেমন করে হয় আমি দেখতে চাই, তাহলে মালিকই কি মালিকের ওই আসনে বসে থাকলে হবে? তাকে কি করতে হবে? কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিজেকে যদি কারিগর করতে পারো,
তবেই তুমি সন্দেশ বানাতে পারবে, ভক্তিরূপ সন্দেশ। আর সন্দেশ যদি বানাতে পারো তবেই বুঝবে ভক্তির রূপ সন্দেশটি কেমন সুস্বাদু। নিতাই গৌর হরি বল। তাই প্রভু আমার মনে মনে স্থির করলেন যে আজ আমি চরণ সেবা করে দেখব, ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেই সুখ আমি লাভ করতে চাই। তাই ভক্তের চরণ সেবা করার জন্য তিনি অপূর্ব একটা খেলা খেলতে শুরু করলেন। এই ভক্তদের ডাকছে, সখা আজ একটা খেলা খেলবো। আজকের খেলা হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ, কখনো খেলিনি। তা নি যা, আমরা যতগুলি শাখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। সবাই মিলে ছুটে গিয়ে গাছ থেকে পত্র তুলেছে। বাবা বাবা, বলতে বলতেই কাজ হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। শোন, এর মধ্যে একটা পাতা ছিদ্র হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। মায়েরা আপনারা খেলা করেছেন ছোটবেলা? আর কি খেলা করতেন? পাতা পাতা খেলা করেছেন কখনো? বউ বসন্তী। দেখুন ভগবানও খেলছেন, কি সুন্দর খেলা করছেন লীলার ছলে। হ্যাঁ, তা নেই, এর মধ্যে একটা পাতা ছিদ্র করেছি, এই পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। যে চোর হবে একে একে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার কাঁধে করে নিয়ে আসবি। বেশ খুব মজার খেলা। তা নে খেলা। নিয়েছিস তো? এ সখা, আমার পাতা ভালো পড়েছে, দেখ। এই দেখি, এই তোরটা দেখা। দেখবেন তো মা, ভালো করে দেখবেন তো। আরে আমার ভালো ভালো ভালো। এই তোরটা দেখা। আমার কচি পাতা পড়েছে। ভালো ভালো। তোমার বোর্ডটা দেখাতে বলো। এই তো আমাদের গোটা পাতাটাই ভালো। কই দেখি তোলো, ভালো পড়েছে তো? এই এই দেখি 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 তোরটা দেখা। মানে ভালো পড়েছে, ভালো পড়েছে। তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে তাই তো, পড়লো? তাই তো, কার ভাগ্যে পড়লো? সবারই তো ভালো পাতা পড়েছে। ছিদ্রপাতা কার পড়লো ঠিক করে দেখা দেখি সবাই মিলে। এই তো, এই তো। এ কানাই, হ্যাঁ তুই তো সবারই দেখলি, হ্যাঁ। কিন্তু তোর পাতাটা দেখা। আমার পাতা? হ্যাঁ হ্যাঁ, ভালো করে। ভগবান কেমন চতুর দেখুন মা, নিজের জন্য ছিদ্রটা রেখে দিয়েছেন। তাই গৌর হরি হরি বল। এই দেখ আমারটা ভালোই পড়েছে। এই ওই তো হাতে করে এই লোকাচ্ছিস তো, কেন? দেখতে পাচ্ছিস? আরে এই দেখ না। আরে ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, কানাই রে, তুই তো ঘরে ঘরে ননি চুরি করে খাস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাই, তুই তো চোর। তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর। হ্যাঁ তুই চোর। আমি চোর। চোর। আমি যে সবার ঘরে ননি চুরি করে আনি, তোদের জন্য নিয়ে আসি, চুরি করে নিয়ে এসে তোদেরকে খাওয়াই। আর তুই আমাকে, হ্যাঁ রে, কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে চোর কেন বলবি? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর, চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? তুই চোর, চোর চোর। বেশ ঠিক আছে, তাহলে আজকের আমি যখন চোর, হ্যাঁ। তা নে, তোরা আমার কাঁধে উঠবি। তবে একে একে, কেমন? না, তোকে দিয়ে হবে না। তুই সর্বনাশ, কি হলো এখানে আবার?
এই, কান্দে ওর কাছে যাও। আচ্ছা, একটু একটু সাইড দিন মা, এখানে অনেক জায়গা আছে, একটু বসে যাবে। সাইড দিন, সাইড দিন। আর পা লম্বা করার জন্য জায়গা রাখতে হবে না, বসার জায়গা দিন। তাই এবার কে বলছে? গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, আয় ভাই, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। হরিবল। একটু বসুন, বসুন। এত এত কথা বললে লীলা শোনা, লীলা করাটাই অসুবিধা। ওমা বসুন না, বসুন না। ব্যাস ব্যাস, ঠিক আছে, বসুন বসুন। আমার দিকে, আমার দিকে, আমি এই দিকে আছি, আমি এই দিকে, এই যে ওই দিকে কিছু না, আমার দিকে তাকান। তো এবার সুদামাকে কাঁধে নিয়েছে ভগবান। এখন সুদামা যেই না কাঁধে উঠেছে মা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। হরিবল, এবার হরিবল। গোবিন্দের ইচ্ছা কি যুগল চরণ সেবা দেবে, কিন্তু একটা চরণ পিছনে কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, তখন গোবিন্দ ছুটছে, তো ছুটছে। এমন সময় সুদামা বলছে, কানাই, এই কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত দ্রুত গেলে আমি তো পড়ে যাবো রে ভাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেছে, সুদামা রে, হরিবল, হরিবল। তুমি তো জানো না তুমি কার কাঁধে উঠেছো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরিবল। এ জগতে কেউ যদি হরিকে ভালোবাসে, যদি হরিকে ধরে, তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে। কিন্তু হরি যদি কাউকে ধরে, তার কি আর পড়ার ভয় থাকে। তুমি জানো না সুদামা তুমি কেমন ভক্ত, তুমি কার কাঁধে উঠে বসে আছো। সত্য কথা মা, ভগবান যদি কাউকে ধরে, তার আর এই জগতে কে বা ফেলবে বলো? হ্যাঁ, তার একটা প্রমাণ বলি বাবা। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে যখন সরজু নদীর ধার দিয়ে যাচ্ছে মা, এখন সরজু নদীর জল দেখে প্রভু রামচন্দ্রের তৃষ্ণা পেয়েছে। তাই তিনি পিপাসা নিবারণ করবে বলে নিজের কাঁধে যে তীর ধনুকটা আছে, সেটাকে কোথায় রাখবে? তীর ধনুকের নিয়ম, সেটা মাটিতে রাখতে নেই, মাটিতে রাখা যায় না। তাই তিনি কি করেছে, তৃষ্ণা নিবারণের জন্য জল পান করবে বলে ওই ধনুকটা, মানে ধনুক দিয়ে একটা তীর মাটিতে ভেদ করেছে। একটা তীর মাটিতে ভেদ করে তীরের আগাতে সে ওই তুন আর ধনুকটা রেখে দিয়েছে। রেখে এবার পিপাসায় তৃষ্ণা নিবারণ করে যখন কিনা তীরে উঠেছে, তুন আর ধনুকটা কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে যেই না তীরটা তুলতে গেছে মা, তুলতে গিয়ে দেখছে তীরের আগায় একটা মণ্ডকি, মানে একটা ব্যাঙ, তার শরীরের মাঝখান দিয়ে এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। হরিবল, হরিবল। রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র চমকে উঠেছে। চমকে উঠে বলছে, মণ্ডকি, তোমার অঙ্গে যখন আমি তীরভেদ করেছিলাম, তুমি তো একবার চিৎকার করতে পারতে। হরিবল, হরিবল। যখন কোনো শত্রু তোমাকে ধরে, তখন তো তুমি চিৎকার করো, যেমন সাপ যখন তোমাকে ধরে, সর্প যখন তোমাকে খেতে আসে, তোমাকে ধরে, তুমি তো চিৎকার করো, তোমার আর্তনাদ আমি শুনতে পাই। কিন্তু আজকে আমি যখন তোমায় তীর মেরেছি, তখন তুমি একবার চিৎকার কেন করলে না? তখন সেই মণ্ডকি, তার অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়ে কাতর সুরে তার ভাষায় জানাচ্ছে, দয়াময়, হরিবল, হরিবল। এই জগতের কোনো সর্প যখন আমাকে ধরে, তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদভঞ্জন মধুসূদনকে আমি স্মরণ করি। হরিবল। কিন্তু সেই মধুসূদন নিজেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কে আছে যে আমায় রক্ষা করতে পারে? বল, বল। তাই তো আমি আর কাউকে স্মরণ করতে পারিনি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই আজ সুদাম মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কিন্তু গোবিন্দ সুযোগ পেয়েছে বলে
তাড়াতাড়ি করে চতুরতা করে বলছে, ভাই হরি এই বল। সুদামা, এক কাজ কর বন্ধু, তোর পিছনে চরণটা সামনে দে। আমি তো চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে যদি দৌড়াই, আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সখা সখ প্রেম, বন্ধু বলে কথা, তাড়াতাড়ি করে চরণটা সামনে দিয়েছে। দুখানা চরণ বুকে চেপে ধরে আজ আমার গোবিন্দ ভক্ত চরণ সেবার সেই অনুভব উপভোগ করছে। হরি বল, হরি বল। যাচ্ছে আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা গমন। সুধামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন। পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দেখো পকয়ব বিক্ষতনে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চার হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজি নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে। জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। একটা পকয়াম্র বৃক্ষ তলে আসিয়া ডালালো সবে। পকয়াম্র বৃক্ষ তলে আসিয়া ডালালো। একটা পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সুদামা বলছে, কানাই দাঁড়িয়েছিস যখন ঠিক করেছিস ভাই, একটু দাঁড়া, দেখ দেখ কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে। একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার খেলা করতে যাব। এবার যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে একটা গাছ থেকে পাকা আম ছিঁড়েছে। পাকা আম ছিঁড়েছে, এদিকে পায়ের উপরে নিজের চরণের উপরে জলের ফোঁটা পড়ছে। তো সুদামা চমকে উঠেছে, কি ব্যাপার, আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ, এই কানা, কানাই দেখ ভাই, আমার পায়ে না জলের ফোঁটা পড়ছে, তুই কি কাঁদছিস? কানাই বলছে, না তো সুদামা। হরি বল, তাহলে হরি আমার বল। পায়ে জল এলো কি করে? আকাশেও তো মেঘ করেনি। গোবিন্দ তো কম চতুর নয় বাবা, তিনি চতুরতা করে বলছে, মনে হয় সুদামা তুই যে গাছ থেকে আম পেড়েছিস, ওই যে গাছের পাতাটা নড়ে উঠেছে, নিশ্চয়ই পাতা থেকে জল পড়েছে তোর পায়ে। নে তাই গৌর হরি বল। সুদামা বলছে, হতেও পারে, তা দে কানাই আমাকে একটু নামিয়ে দে না। যেই না নামিয়ে দিয়েছে মা, নামিয়ে দিয়ে বলছে, দেখ কানাই কত সুন্দর আম, দেখেছিস কত সুন্দর পাকা আম, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্যই সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। হ্যাঁ রে ভাই, আজ না আমার একটা মনের আশা তোর কাছে জানাবো। হরি বল। কি আশা তোর? শোন কানাই, এই যে পাকা আমটা পেড়েছি, এই আমটা আজ আগে তোকে তোকে দেওয়ার আগে আমি আগে খাবো। আমি খেয়ে যদি দেখি এটা ভালো, এটা মিষ্টি, তারপর তোকে দেব। কিন্তু হ্যাঁ, তোকে যখন আমি দেব, তুই কিন্তু পুরোটা খাবি না, অবশেষে আমার জন্য একটু রেখে দিবি। আরে তুই আগে খাবি কেন? তুই জানিস না, ওই যে কংস রাজা, দুষ্টু রাজা, হরি বল, হরি বল। না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। এই জগতে কেউ যদি আমাদেরকে প্রাণে মারে, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু কানাই তোর যদি কিছু হয়ে যায়, হরি বল, হরি বল। আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই এই ফল আগে আমরা সেবা করব, আমি সেবা করব, যদি দেখি ভালো সুস্বাদু, তারপরে তুই খাবি।
তারপর আমার জন্য একটু রাখবি। কেন? হ্যাঁ রে, তুই আগে খাবি, আবার তোর জন্য রেখে দিতে হবে। তুই 2 বার খাবি, আমি 1 বার খাবো, এটা কেন হবে? কানাই, কেন জানিস? তোরে বড় মিঠো লাগে, ভাই রে কানা। তোর এঠো বড় মিঠু লাগে, ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাছের ফলটা মিষ্টি না আমার এঁঠোটা মিষ্টি? হরি বল, হরি কানাই, বল। গাছের ফল তো মিষ্টি, কিন্তু জানি না যখন তুই সেবা করিস তারপরে যে আরো কত মধুর হয়ে যায়। সত্য কথা মা। দেখুন, আমরা ভগবানের জন্য যখন সুন্দর করে ফলটাকে সুন্দরভাবে বানাই, ভগবানের সেবায় যখন লাগে, সেই ভগবানের প্রসাদটা কেমন সুস্বাদু লাগে। ভগবানের নিবেদিত যে কোনো প্রসাদের যে কি স্বাদ, যেটা কখনো বলে বোঝানো যায় না। তাই সুদামা বলছে, কানাই জানি না রে ভাই, ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে কানাই রে, ও রাঙা অধর মাঝে না জানি কি সুধায় আছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হবে ভাই। তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। কানাই বলছে, দেখ সুদামা, মিঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। যে ভক্ত ভগবানকে ভালোবাসে না মা, ভগবান সেই ভক্তকে আরো পরীক্ষা করে, পরীক্ষার উপরে পরীক্ষা করে। তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমার উচ্ছিষ্ট তুই সেবা করতে চাইছিস, তখন গোবিন্দ কি করলেন? চতুরতা করে তাকে আরো পরীক্ষা দিচ্ছে। বলছে, দেখ সুদামা, তুই যদি প্রথমে সেবা করিস তারপরে আমাকে দিস, আমি কিন্তু তোকে আর দেব না। এমন কথা বলিস না কানাই, আমাকে একটুখানি তোর বদনের প্রসাদ দিবি। বল কেন দেব? শুধু শুধু তোকে কেন দেব? তুই যদি আমায় কিছু দিতে পারিস তবে তোকে দেব, শুধু শুধু দেবি না। কিন্তু এই বনের মাঝে আমি আর কি দেব তোকে বল? আচ্ছা দেখ, এই দেখ আমার সারা গায়ে আমার মা বনে আসার সময় আমাকে সাজিয়ে দিয়েছিল, যা কিছু অলংকার আছে আমার কাছে সর্বস্ব তুই নিয়ে নে কানাই, আর তো দেওয়ার কিছু নেই। আমার বলতে যা আছে সব নিয়ে নে, এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। তুমি এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। এ দাস উত্থাবের মনে সে যে কিছু পেতে চায়। তোর এঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঠো বড় মিঠো
মিঠো লাগে ভাই রে কানাই। দুজনের মধ্যে প্রসাদ বিনিময় হলো। এইভাবে বনে খেলা খেলতে খেলতে বৃন্দাবনে এত আনন্দ, হঠাৎ শোকের ছায়া নেমে এলো বৃন্দাবনে। মথুরা থেকে কংস মহারাজ তিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য। তাদের প্রাণে মারবে কংস মহারাজ। অক্রূরকে বলে দিলেন, যাও দুই ভাইকে নিয়ে এসো গোকুল থেকে। চলে গেল অক্রূর রথ নিয়ে। বৃন্দাবন থেকে দুই ভাইকে তুলে নিয়ে চলে এলো মা। গোটা বৃন্দাবন কানাই বলায় হারা হয়ে সকলের মধ্যে শোকের ছায়া নেমে এলো। সকলেই কানাই বলায় হারা হয়ে কাঁদে। পথে পথে কানাই কানাই বলে সখারা কাঁদে। ধেনুবৎস আর তৃণ সেবা করতে মাঠে যায় না। মাতা পিতা কানাই শোকে কখনো কাতর হয়ে অচৈতন্য হয়ে পড়ে। এইভাবে দিন যায়। এদিকে সুদামা যে কানাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, সেই সুদামার পিতা মটকমণি তিনি দেখছেন ছেলে আমার পাগলের ন্যায় পথে পথে ঘুরছে, শুধুমাত্র কানাই 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 বলে। চিন্তা করছে মটকমণি, এক কাজ করা যাক, যেখানে কানাই আছে সেখানে না হয় আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসি। না হলে যদি আমার পুত্র একমাত্র সন্তান যদি সে পাগল হয়ে যায়, কানাইয়ের শোকে যদি কখনো মাথা খারাপ হয়ে যায়, দরকার নেই, যেখানে কানাই আছে সেখানে রেখে আসব। তাই মটকমণি তিনি দেরি না করে খুঁজতে শুরু করলেন যে মথুরাই, বৃন্দাবন থেকে মথুরাই গেছে, সেখানে কানাই আছে কিনা। মটকমণি সন্ধান লাগালেন চারিদিকে, কোথায় আছে কৃষ্ণ। কিন্তু দেখা গেল কি, সে বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। আবার মথুরাতে নাই, সে দ্বারকাতেও নাই। মথুরাতে নাই, সে দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে। কোথায় বা আছে সে। বৃন্দাবনে নাই, তবে কোথায় বা আছে সে। বৃন্দাবনে নাই, তবে কোথায় বা আছে সে। মথুরাতে নাই, কৃষ্ণ দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তবে আছে কোথায়? কোনো জায়গায় যদি নেই তাহলে আছে কোথায়? খুঁজতে খুঁজতে খবর পেল কি না, ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় কংসকে বধ করবার পর কানাই বলায় দুই ভাই এসে পৌঁছালেন গুরু গৃহে। নেতায় গৌর হরিবোল হরিবোল। শান্তিপুনি মুনির আশ্রমে এসেছেন মা। ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে এসেছেন শিক্ষা নেবার জন্য। চিন্তা করুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে জীবেরে আমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমি যেমন গুরু কৃপা লাভ করেছি, তোরাও যদি গোবিন্দ কৃপা পেতে চাস একবার গুরু চরণ আশ্রয় কর। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাই আজ ভগবান বলাই দাদাকে নিয়ে যখন গুরুকুলে, খবর চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনবাসী দেখছে, ও কানাই বৃন্দাবনে। মটকমণি দেরি না করে ছেলেকে নিয়ে চললেন, সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে, সেখানে তার শিক্ষা দেবার জন্য। তো যাচ্ছে, মহাজন বলছে, দেখো শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ভগবান যেমন ভক্ত ছাড়া থাকতে পারে না, ভক্ত তেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না। বাবা, ভক্ত যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা দেখবেন ভগবানের সুখেই সুখী হয়, ভগবানের দুঃখে দুঃখী হয়। জাগতিক দুঃখ তার কাছে দুঃখ নয়। যদি ভগবান যদি কোনো রকমে তার একটু কষ্ট দেয়, ভগবান থেকে দূরে সরে যায়, সেই কষ্ট পায়। তার অনেক প্রমাণ আছে, যেমন গোবিন্দ ঘোষ জীবনে হাজার কষ্ট দুঃখ পেলেও তাতে কোনো দুঃখ নেই। যেদিন মহাপ্রভু তাকে ত্যাগ করেছিল, একটা হরিতকি সঞ্চয় করেছিল বলে, সেই দিনই তিনি বড় কষ্ট পেয়েছিলেন।
হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়েছিল, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মহাপ্রভুর চরণতলে এসে বলেছিল, দয়াময় আমার জীবনে একটা দুঃখ আছে। কি দুঃখ দেখুন মা, হরিদাস ঠাকুর জানতেন যে মহাপ্রভু লীলা সম্বরণ করে অপ্রকট হবেন, মানে চলে যাবেন, কিন্তু প্রভু যদি চলে যায়, প্রভুকে ছাড়া আমরা বাঁচবো কি করে? আমি তো থাকতে পারবো না, প্রভু চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? তাই এই দুঃখটা প্রভুর কাছে জানিয়েছিলেন, হে প্রভু তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই তুমি আমাকে আশীর্বাদ করো, যদি তুমি আমায় কিছু দিতেই চাও তবে এই বর দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারিনি। তাই গৌর হরিবল হরিবল। হরিবল। এখন বলুন দেখি মা, আমি যদি আপনার চরণ ছুঁয়ে বলি যে মা আপনি আমাকে আশীর্বাদ দিন, আপনার মৃত্যু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, পারবেন দিতে? সম্ভব? প্রভু বিপদে পড়ে গেছে বাবা, কারণ প্রভু তো ভক্তকে ছাড়া থাকতে পারেন না। প্রভু তো নিজে মুখেই বলেছেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আদর করে খাওয়াই তবে খাই, না দিলে আমি উপবাসে যাই, ভক্তের হাতেই আমার প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে নিতাই ঘুরি। গৌর হরিবল হরিবল। তাহলে মা, ভক্ত ছাড়া ভগবান বাঁচেন না, ভগবান ভক্ত ছাড়া থাকেন না। এখন ভক্তর মনে বাসনা তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই তুমি থাকবে, আমি চলে যাব, আশীর্বাদ করো। ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন যে তোমার আগে যেন আমি চলে যেতে পারি। প্রভু বিপদে পড়ে গেছে, এ কি সম্ভব? আমি কি করে আমার ভক্তকে আশীর্বাদ করে বলবো যে ভক্ত আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার আগে চলে যাও নি? তাই গৌর হরিবল। কথা দাও প্রভু। প্রভু স্তব্ধ হয়ে গেছে, বাক্য নেই আর, কি বলবে ভক্তকে। কিছুক্ষণ পরে দীর্ঘ শ্বাস ছাড়লেন। কি হলো বলো? বললেন তোমার ইচ্ছা আমি কৃষ্ণচরণে অর্পণ করেছি। হে দয়াময়, ভক্ত তো কম নয় মা, তুমি কৃষ্ণচরণে অর্পণ করেছো বেশ, তবে তোমার কাছে আমার আরেকটি নিবেদন, মৃত্যুর সময় যখন শেষ মুহূর্ত চলে আসবে জীবনে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই নাম বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। হরিবল হরিবল। কথা দাও, আমি মারা গেলে এই জগতে আমার আর কেউ নেই, তাই তুমি কথা দাও, হরিবল হরিবল। তুমি আমার সন্তান হয়ে আমার জীবনের শেষ কৃত্যটা তুমি সমাধা করে দেবে। হরিবল। বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ। হরিবল হরিবল। নিজের মনের যন্ত্রণা মনে রেখে ভক্তকে আশীর্বাদ করলেন, কথা দিলাম। চিন্তা করুন মা, আমরা আমাদের কষ্টের কথা ভাবি, একবার গোবিন্দের কথা ভাবুন। কতদিন ছিলেন গোবিন্দ বৃন্দাবনে, সেখান থেকে মথুরায় গেলেন, মথুরা থেকে আবার দ্বারকায় চলে গেলেন, সেখানে ধর্মযুদ্ধ করলেন, কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন। ভাবুন কত অগাসুর বগাসুর কংসের অত্যাচার সহ্য করেছে, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অহরহ যুদ্ধ করে গেছে। হরিবল হরিবল। আর আমরা দিনান্তে একবার ভগবানকে ভালোবাসতে না বাসতেই আমার ভিতরে অহংকার জন্মে যায়, আমি ভক্ত, আমি পণ্ডিত, আমি বৈষ্ণব। অত সহজ নয়। যুগ যুগ ধরে যারা সাধনা করছে জঙ্গলে, তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না, আর আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি। আমরা যদি বলি আমি বড় ভক্ত, তাহলে এতেই তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, কোনো লাভ নেই। আমরা একটু জানতে না জানতে নিজেদেরকে পণ্ডিত মনে করি, অন্যের ভুল ধরতে শুরু করে দিই, এর এটা ভুল, ওর ওটা ভুল, তার সেটা ভুল। তুমি যেটা করছো তুমি কি সঠিক করছো? তুমি যদি সঠিক করে থাকো তাহলে তুমি অন্যের ভুল ধরতে যেও না, তুমি তোমার চিন্তা করো। কারোর ভুল ধরার জন্য তুমি নও, একজন আছেন উপরে, তিনি ঠিক বিচার করবেন। এই তো বর্তমান সমাজের পরিস্থিতি এখন দেখা যায়, বড় কষ্ট লাগে, অন্তরে দুঃখ লাগে খুব। হরিবল হরিবল। তা মা, আজ
সুদামা যেই না কানাইকে পেয়েছে গুরুগৃহে, আনন্দ আর ধরছে না। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেছে, সুদামা কাঁদছে। হঠাৎ গুরুদেব আসছেন। গুরুদেবকে দেখে সবাই বলছে, এই তোরা বস, সবাই বস। সবাই বসে আছে। গুরুদেব বলছে, তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো গুরুদেব, আছো তো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছি তুমি খুব ভালোই আছো। বাহ বাহ বাহ। তা শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা শিক্ষা 3 জন, নেবার জন্য। তা কই দেখি, হাত তুলো দেখি, কে 3 জন? এই যে 3 জন, এই যে 3 জন। তোমরা 3 জন নতুন এসেছো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। বাহ। হ্যাঁ, তা বলো দেখি, একে একে বলো, তোমাদের নাম কি? নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব, আমার নাম কৃষ্ণ। হরি বল। আমার নাম কৃষ্ণ। একটু দাঁড়াও দেখি সেইভাবে, বাঁকা শ্যাম হয়ে। আর তোমার নাম কি? তা তোমরা 3 জন আমার পাঠশালায় এসেছো। বাহ, খুব সুন্দর দেখতে সবাইকে, তাই না? তা বলি, এই যে ও বলরাম, হ্যাঁ বলুন গুরুদেব। তুমি শিক্ষা নেবে? হ্যাঁ হ্যাঁ, কি নেবে বলো, কি শিক্ষা গ্রহণ করবে? আমি শিক্ষা নেব গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে করে চালাতে চাই। বাহ বাহ বাহ, বেশ ভালো কথা। এইদিকে দেখে তো মনে হচ্ছে একেবারে শান্ত নও। খুব দুষ্টু গুরুদেব। হ্যাঁ, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? ধনুর্বিদ্যাও শিখতে চাই না গুরুদেব, আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো। হ্যাঁ বাহ বাহ। হ্যাঁ, আমি রাজনীতি শিখবো। রাজনীতি শিক্ষা নেবে। আর তুমি কি শিক্ষা নেবে? নিতাই গৌর হরি বল। গুরুদেব বললেন, ঠিক আছে, যে যে শিক্ষা নেবে অবশ্যই পাবে। কিন্তু যারা বেদ অধ্যয়ন করবে, বেদ পাঠ যারা করেন, যারা বেদ শিক্ষা গ্রহণ করে, তাদেরকে বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ, দেখুন, জন্ম জায়তে শূদ্র, আমরা সবাই জন্ম জায়তে শূদ্র, সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবে বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই মা, শুধু যে ব্রাহ্মণরাই ব্রাহ্মণ তা নয়, তোমার যদি ব্রহ্মত্ব জ্ঞান থাকে, তুমি যদি ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারো, তুমিও ব্রাহ্মণ হতে পারো। ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে হবে। তা এখন গুরুদেব শিক্ষা দিচ্ছে, বেদের 4টি ভাগ আছে। হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার খণ্ড আছে 2টো, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড হচ্ছে যেটা যজ্ঞ করতে গেলে যে বেদ অধ্যয়ন করতে হয়, আর জ্ঞানকাণ্ড পরমেশ্বর ভগবানের চরণ কৃপা লাভ করার জন্য যে অধ্যয়ন করতে হয়, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড। তা এবার গুরুদেব শিক্ষা দিচ্ছেন, শিক্ষা অর্জন হচ্ছে। এবার দেখুন, যারা ব্রাহ্মণ হন, ব্রাহ্মণদের এখানে অনেকেই আছেন যাদের অঙ্গে যে পৈতে আছে, যজ্ঞসূত্র যাকে বলে, এর মধ্যে 9টি সুতো থাকে। এই 9টি সুতের 9টি গুণ আছে। তা সেই 9টি গুণ কি কি? ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকে। কি কি গুণ মা? শুনুন কি বলছে। এই যে 9টা সুতো, 9টা গুণ, অর্থাৎ সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান আর আস্তিকাম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত, শান্ত প্রকৃতির। ব্রাহ্মণ যারা হন তারা একটু ধীর স্থির টাইপের হয়, মানে শান্ত প্রকৃতির। হ্যাঁ, উগ্র নয়। ব্রাহ্মণদের আচরণ কিন্তু উগ্র হলে হবে না। হ্যাঁ, আর কি বললেন? দম মানে দমন করবার ক্ষমতা, ইন্দ্রকে দমন করতে হবে। আমাদের যে শরীরে, দেহে যে ইন্দ্রগুলো আছে, এই 10 ইন্দ্রগুলোকে তুমি তোমার বশে আনবে, তোমার বশে আনতে হবে। তোমার ইন্দ্রকে তুমি পরিচালনা করবে। তুমি যেদিকে নিয়ে যাবে, ইন্দ্র সেদিকে যাবে। অর্থাৎ নিজের বশে আনতে হবে, ইন্দ্র দমন করতে হবে। তাই শাস্ত্রে বললেন, সম, দমন করো। আর তপ মানে তপস্যা করবার শক্তি। শৌচ মানে পবিত্রতা। শৌচ মানে পবিত্রতা। ওপরে পরিষ্কার নয়, সাবান মাখলে উপরটা পরিষ্কার হয়ে যাবে, এ পরিষ্কার নয়। পবিত্রতা মানে ভিতরটাকে পবিত্র রাখতে হবে ব্রাহ্মণদের। আর কি বললেন? আর বললেন আস্তিকাম। আর্যবত মানে সরলতা, সরলতা থাকবে। বলছেন
যারা ব্রাহ্মণ হয় তাদের হৃদয়টা হবে সরল, সরল সুবুদ্ধি, ধীর স্থির সরল প্রকৃতির। হ্যাঁ, ক্ষান্তি মানে ক্ষমা, ক্ষমা করা। ব্রাহ্মণের স্বভাবই হয় সবাইকে ক্ষমা করা। দেখবেন অনেক ব্রাহ্মণ আছে কোনো জীব ভুল করলেও তাকে ছেড়ে দেয়, যাক ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এটা ব্রাহ্মণদের আচরণ, ব্রাহ্মণদের স্বভাব। তা বলছে ক্ষমা দৃষ্টিতে দেখা। কাউকে কিন্তু অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়, ব্রাহ্মণরা করেন না। জানি না, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় করবেন না। আর কি বললেন? জ্ঞান। যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয়, আর এই শাস্ত্র অধ্যয়ন করতে গেলে তাদেরকে কিন্তু বিদ্যার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যদি অর্জন করা যায় ধীরে ধীরে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর বিশেষ জ্ঞানের অধিকারী যদি কেউ হয়, মহাজন বললেন জ্ঞান, বিশেষ জ্ঞান আর আস্তিকম। আস্তিকম মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি রাখতে হবে, ভক্তি থাকতে হবে ভগবানের প্রতি। এই হচ্ছে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। তা গুরুদেব শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিতে দিতে হঠাৎ দুইজনকে ডাকলেন, কানাইকে আর সুদামাকে। কে ডাকলেন? গুরুমা। গুরুমা ডাকছে, সুদামা শোনো, শুধু গুরুর কাছে শিক্ষা অর্জন করলে হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো জঙ্গল থেকে, যাও। তা দুইজনকে পাঠাচ্ছে জঙ্গলে কাঠ কোড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল ওই না বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না। না আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে ওই না না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে।